মাত্র একটি টেকনিকের মাধ্যমে তুমি 6 প্রকারের সমাস সহজেই মনে রাখতে পারবে। আমি কি বলি, মনোযোগ দিয়ে একটু শোনো। ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দিকে হলে নয় সেটা মন্দ। যে যিনি যেটি সেটা তিনি কর্মদ্বারয়, যে যার শেষে থাকলে তারে বহুব্রী কয়। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয় ভাব মিলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাত্র একটি টেকনিকের মাধ্যমে তুমি 6 প্রকারের সমাস পানির মতো সহজ করে শিখতে পারবে। আমি যে টেকনিকটি দিয়েছি এটা আবার মনোযোগ দিয়ে শোনো। ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। যে যিনি যেটি সেটা তিনি কর্মধারয়, যে যার শেষে থাকলে তারে বহুব্রী কয়। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয় ভাব মিলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। দেখো, আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি। জিন ও পরি, জিন ও পরি সমান জিন পরি, দ্বন্দ্ব সমাস। আমি টেকনিকে কি বলেছি, ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, তাহলে বেশ বাক্যের মাঝখানে ও আছে, ও থাকলে এটা কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস হবে। তারপরে লিখছি সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। তাহলে দেখো, পঞ্চবটের সমাহার, এই যে সমাহার, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ, তাহলে এটা সমাহার থাকলে কোন সমাস? সমাহার হলে দ্বিগু সমাস। তাহলে এটা দেখো দ্বিগু সমাস, পঞ্চবটি হচ্ছে দ্বিগু সমাস। যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব কর্মধারয় সমাস। কি বলেছি? যে যিনি যেটি সেটা তিনি কর্মধারয়, যে যিনি আছে, যিনি আছে, ঠিক আছে, যিনি কর্মধারয়। যে যার শেষে থাকলে তারে বহুব্রী কয়। যে বহুব্রীহি আছে যার, এই যার কথার শেষে আছে, বাক্যের শেষে আছে, এই কারণে এটা হলো বহুব্রীহি সমাস। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয় ভাব মিলে, এই যে অব্যয়ের অর্থ প্রাধান্য পেয়েছে, বাতের অভাব হাবাতে, এই যে অভাবের সাথে হা, ঠিক আছে, এখানে অর্থ প্রকাশ পাইছে, এই কারণে এটা হলো অব্যয় ভাব সমাস। তারপরে বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। এখানে আবার একটু আলোচনা করে নিই। যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব এটা হলো কর্মধারয় সমাস, কারণ এখানে যিনি আছে, এই যে টেকনিকে বলেছি, যে যিনি যেটি সেটা তিনি কর্মধারয়, এই যে যিনি, যিনি, ঠিক আছে। বহুব্রীহি আছে যার, বহুব্রীহি এখানে যার কথাটা শেষে আছে, এই কারণে এটা হলো বহুব্রীহি সমাস। এই যে যার, বাক্যের শেষে যার কথাটা আছে, ঠিক আছে। এখানে কি বলছি? যে যার শেষে থাকলে তারে বহুব্রীহি কয়। তারপরে হচ্ছে ভাতের অভাব হাবাতে, এখানে এই যে ভাতের অভাব, এখানে হা আর হলো অভাব, এই দুইটা অর্থের প্রাধান্য পাইছে, অব্যয়ের অর্থ প্রাধান্য পাইছে, এই কারণে এটা হলো অব্যয়ভাব সমাস। তারপরে বলছি বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। দেখো, এখানে বিভক্তি লোপ পাইছে, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এখানে কে বিভক্তি লোপ পাইছে, এই কারণে এটা হলো তৎপুরুষ সমাস। ধন্যবাদ সবাইকে।